তোমরা সবাই শুনতে পেয়েছো? রেকর্ডিং ইন প্রগ্রেস। ওকে, অলরাইট। ওয়েলকাম টু ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ। আজকে আমরা শিখব, গতকালকে যে ডিসকাশনটা আমরা খানিকটা শুরু করেছিলাম, আজকে তার বাকিটা কমপ্লিট করব। আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে বিশ্ব অর্থনীতিতে কিভাবে কম্পিউটারের প্রভাব এত বেশি এবং কেন তুমি কম্পিউটার শিখবে, তোমার কম্পিউটার শেখার প্রয়োজনটা কোথায়। আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমরা এখন যে সময়ে বাস করি বা যে অর্থনীতির সময়টাতে বাস করি। আচ্ছা শোনো, আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই। যখন আমি কোনো কিছু পড়াচ্ছি, বোঝাচ্ছি, যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে হাত উঁচু করবে। ওই যে কম্পিউটারে একটা অপশন আছে না, হাত উঁচু করা, রিয়াকশন দেয়া। কারণ যদি তোমরা হাত উঁচু না করো, আমি ধরে নিচ্ছি যে তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। অলরাইট। সো আজকে আমি ডিসকাস করব যে কিভাবে, অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে কিভাবে কম্পিউটারটা এত বেশি গুরুত্বপূর্ণ হলো, কেন আমরা অর্থনীতিকে গ্লোবাল ডিজিটাল ইকোনমি বলি। ডিজিটাল মানে যা কিছু কম্পিউটার নিয়ে, তাই তো? এটা তো ডিজিটাল বলি আমরা। যে ডিজিটাল ইকোনমি কিভাবে পরিণত হলো, তাই না? এটা কবে থেকে শুরু হলো, রাইট? আচ্ছা, তো আমি তোমাদের, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্লোবাল ডিজিটাল ইকোনমি। সারা পৃথিবীর অর্থনীতি কিভাবে গ্লোবাল ডিজিটাল ইকোনমিতে পরিণত হলো। আচ্ছা, এখন প্রথম কথায় আসি যে এই যে গ্লোবাল, গ্লোবাল মানে হচ্ছে সারা পৃথিবী, পুরা বিশ্ব, তাই না? গ্লোব মানে কি? বিশ্ব। গ্লোব মানে মানে পুরা পৃথিবী। আচ্ছা, তোমরা বিভিন্ন জায়গায় এই শব্দটা শুনেছো। শব্দটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এই যে গ্লোবাল ভিলেজ, এই শব্দটা কোত্থেকে আসলে? ভিলেজ মানে হচ্ছে গ্রাম। এখন ধরো একটা গ্রামে কিন্তু আমরা সাধারণত সবাই একজন আরেকজনকে চিনি। গ্রামটা একটা ছোট্ট জায়গা, সবাই সবাইকে চেনে, তাই না? যে গ্রামে কি বাড়িতে এরকম রাস্তা থাকে? আমাদের আমাদের বাংলাদেশের গ্রামে কি এরকম যে আচ্ছা এই গ্রামের এত নম্বর রাস্তা, এত নম্বর বাড়ি, এত নম্বর ফ্ল্যাট? এটা কিন্তু না। গ্রাম ছোট্ট একটা জায়গা এবং সবাই সবাইকে চেনে। তো এখানে এই গ্রাম অর্থ হচ্ছে ছোট্ট একটা কমিউনিটি বা ছোট্ট একটা গোত্র, যেখানে একজন অন্যজনকে খুব ভালো করে চেনে। এটা হচ্ছে গ্রাম, তাই না? আচ্ছা, তো গ্রামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন আরেকজনের সাথে খুব সংশ্লিষ্ট। যেমন ধরো আমার গ্রামে যখন কারোর সাথে পরিচয় দেখা হয়, তাকে আমি কি বলি? এই চাচা, কিংবা ভাই, কিংবা মামা, কিংবা নানা, অর্থাৎ সবাই সবার একটা আত্মীয়র মতো, একটা সম্পর্কের মতো। অপরিচিত কিন্তু না, সবাই সবার সাথে একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে গ্রাম। তাহলে পুরো পৃথিবীটা গ্রাম হয়ে যায় কখন? গ্লোবাল ভিলেজ মানে পুরো পৃথিবীটা একটা গ্রামে পরিণত হয়েছে। এর মানে কিন্তু এই না যেমন গ্রামে ধরো ইলেকট্রিসিটি থাকে না, কিংবা পাকা রাস্তাঘাট নাই, কিংবা আমি যে তোমাদের সাথে কানাডা থেকে কথা বলছি, আমার এখানে ইন্টারনেট যে স্পিড সেটা তোমাদের গ্রামে নাই। তাহলে পুরো পৃথিবীটা গ্রাম কিভাবে হলো? পুরো পৃথিবীটা গ্রাম হলো এভাবেই যে পুরো পৃথিবীটা ভীষণ কানেক্টেড হয়ে গেছে, ভীষণ কানেক্টেড হয়ে গেছে। এখন এই কানেকশনের জিনিসটা, বিবর্তনটা, যে কানেকশনটা কোন জায়গায় শুরু হলো, তারপরে কানেকশন কোন লেভেলে গেল, তারপরে কানেকশন কোন লেভেলে গেল, এগুলো একটু বুঝে নিই। ওকে, আচ্ছা। একটা সময় ছিল যখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের যোগাযোগের জন্য কি প্রয়োজন পড়তো? চিঠি লেখা প্রয়োজন পড়তো। চিঠি যাওয়ার জন্য সময় লাগতো। মানে যদি দেশের মধ্যে হতো হয়তো সপ্তাহ কিংবা 2 সপ্তাহ, যদি বিদেশে হতো আরো বেশি সময় লাগতো, তাই না? অনেক বেশি সময় লাগতো। তো যখন টেলিফোন আবিষ্কার হলো, তখন সেটা কি হয়ে গেল? অনেক কম সময়ের মধ্যেই, অর্থাৎ মুহূর্তের মধ্যেই কি হয়ে গেল? মানুষ, এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে কি করতে পারলো? এই কানেকশন করতে পারলো, যোগাযোগ করতে পারলো, রাইট? আচ্ছা, এই যে যোগাযোগটা স্থাপন করা, এই যোগাযোগটা স্থাপন করার মাধ্যমে কি হয়? এই যোগাযোগটা স্থাপন করার মাধ্যমে কি হয়? একটা জায়গার সংস্কৃতি, একটা জায়গার সামাজিক ব্যবস্থা, একটা জায়গার অর্থনীতি অন্য জায়গার অর্থনীতি, অন্য জায়গার সংস্কৃতির উপরে কি করে? প্রভাব ফেলে। ওকে, এখন ধরো আমি তোমাদের সাথে কথা বলছি কানাডা থেকে। কানাডার ছোট ছোট যে বাচ্চা ছেলেরা, ওদেরকেও যদি জিজ্ঞেস করো যে তোমার প্রিয় ফোন কি, ওরা হয়তো বলবে আইফোন। কিন্তু বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম, কিংবা আমার বাবাকে যদি জিজ্ঞেস করো যে আপনার
আপনার প্রিয় ফোন কি? আমার বাবা হয়তো আইফোন বলবেন না। কিন্তু গ্রামের অনেক ছেলেমেয়েরা যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড তারা হয়তো বলবে যে, "আমার প্রিয় ফোন হচ্ছে আইফোন। আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি একটা আইফোন কিনবো।" তাহলে যেই প্রোডাক্টটা, যেই পণ্যটা আবিষ্কার হয়েছে আমেরিকায়, সেটা কি করছে? বাংলাদেশের মানুষের চাহিদার উপর প্রভাব ফেলছে না? এই পণ্যটা, এই প্রোডাক্টটা আবিষ্কার হয়েছে, ডেভেলপ হয়েছে কোথায়? আমেরিকায়। Facebook এর জন্ম কোথায়? পাবনাতে? আমেরিকায়। কিন্তু সারা পৃথিবীর মানুষ কি Facebook এর সাথে কানেক্টেড না? তাহলে বুঝতে পারতেছো যখন কানেকশন তৈরি হয়, তখন এক জায়গার অর্থনীতি, এক জায়গার সমাজ, এক জায়গার সংস্কৃতি অন্য জায়গার অর্থনীতি, সমাজ, সংস্কৃতির উপর কি করে? প্রভাব ফেলে। ওকে? এবং তখন দেখা যায় কি ২ টা সংস্কৃতির মধ্যে যেই সংস্কৃতির, যেই অর্থনীতির, যেই দেশের ক্ষমতা বেশি, তাদের সংস্কৃতিটা কি পায়? প্রাধান্য পায়। যেমন ধরো পৃথিবীতে কত ভাষা আছে, তাই না? সবচাইতে ক্ষমতাবান ভাষা হচ্ছে ইংরেজি। অর্থনৈতিকভাবে সুবিধা পাওয়ার জন্য ইংরেজির চাইতে বেশি গুরুত্বপূর্ণ কোনো ভাষা নাই পৃথিবীতে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে সমস্ত দেশগুলোর মাতৃভাষা ইংরেজি, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে। বুঝতে পারতেছো? যেমন ধরো আমেরিকার ভাষা হচ্ছে কি? মানে ওখানকার ভাষা কি? ইংরেজি। ব্রিটেনের ভাষা কি? ইংরেজি। অস্ট্রেলিয়ার ভাষা কি? ইংরেজি। নিউজিল্যান্ডের ভাষা কি? ইংরেজি। কানাডার ভাষা কি? ইংরেজি। তাই না? এর কারণ কি? এর একটা খুব সুনির্দিষ্ট কারণ আছে। যে কারণটা তোমাদের কি করতে হবে? বুঝতে হবে। ওকে? আমি এখন সেই কারণটা তোমাদেরকে বোঝাবো। এবং আমি তোমাদের সবাইকে একটা জিনিস বারবার মানে মানে যেটা মনে করাই দিচ্ছি যে তোমাদের সবাইকে কি করতে হবে? ওয়ার্ল্ড ম্যাপ, পৃথিবীর ম্যাপটাকে খুব ভালো করে বুঝতে হবে। আমি এখন তোমাদেরকে আমাদের পৃথিবীর ম্যাপটাকে শেয়ার দেখাবো। তোমরা সবাই কি ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছ এখন? জি স্যার। ওকে। সবাই যদি ওয়ার্ল্ড ম্যাপটা দেখে থাকো, পৃথিবীর আকার কি গোলাকার না? পৃথিবীর আকারটা হচ্ছে গোলাকার। আমি যদি আমার মাউস মানে কম্পিউটারে মাউস মানে কার্সারটা কোথায় ঘুরতেছে দেখতে পাচ্ছ? কোথায় ঘুরতেছে কার্সারটা? ওকে। দেখা যাচ্ছে। এখন আমি যদি এই কার্সারটাকে এই দেখেছো যেখানে পৃথিবী যেখানে দেখতে পাচ্ছ একটা পৃথিবীর মতো গোল চিহ্ন দেয়া আছে? আমি যদি এখানে ক্লিক করি তাহলে পৃথিবীর ম্যাপটা এরকম বইয়ের পাতার মতো হয়ে যায়, তাই না? কিন্তু পৃথিবীতে আসলে এরকম না। পৃথিবীটা হচ্ছে এরকম গোল। কিন্তু এরকম গোলাকার একটা মানে গোলক তো আর বইয়ের পাতায় দেখানো যায় না। বইয়ের পাতায় দেখানো যায়? দেখানো যায় না। এজন্য বইয়ের পাতায় যে গোলাকার মানে গোলকটা দেখানো হয় এভাবে দেখানো হয়। এখন বুঝতে পারছো কেন বইয়ের পাতার গোলকটা একরকম মানে এই যে গ্লোবটা একরকম এবং আসল গ্লোবটা কিরকম? এখন বুঝতে পারছো? আচ্ছা। এখন দেখো যে সবচাইতে যে শক্তিশালী ভাষা ইংরেজি এর কারণ কি? এই যে দেখতে পাচ্ছ যে মাঝখান বরাবর যে একটা পৃথিবীর পেট বরাবর একটা দাগ আছে না? এই যে পেট বরাবর দাগ দেখতে পাচ্ছ? এটাকে ইংরেজিতে বলে ইকুয়েটর এবং বাংলায় বলে বিষুবরেখা। এই জায়গাটার উপরে কি করে? পৃথিবীতে এই জায়গাটার উপরে সূর্যের আলো এসে পড়ে। ওকে? আমি এই জিনিসটা আগেও শিখিয়েছি, আমি আবারও তোমাদেরকে শেখাচ্ছি। এই ছবিটা দেখতে পাচ্ছ? এই ছবিটা যেখানে মাউস দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছ এখানে? আচ্ছা এই ছবিটা দেখাই।
এই ছবিটা দেখতে পারতেছো সবাই, যেখানে মাউস ঘোরাচ্ছি? দেখছো পৃথিবীটা একটু খানিকটা কাত করা? দেখো এই ম্যাপটার দিকে তাকাও। আমি যদি পৃথিবীর একদম চাঁদি বরাবর, একদম মাথা বরাবর, তাই না, এই মাথা বরাবর একটা কি করি, একটা কাঠি, মনে করো এই কাঠি বা একটা ধারালো কিছু ঢুকাই দিলাম, একটা একটা কাঠির মতো। এখান থেকে ঢোকানোর পরে এইভাবে একদম অন্য পার্ট দিয়ে বের করলাম। তোমরা একটা আলু কিংবা বল এর ভিতরে একটা কাঠি ঢুকানো যায় না? ঠিক এরকম যদি এরকম একটা কাঠি ঢুকাই, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে পৃথিবীর কিন্তু চাঁদি। এই যে যেখানে আমি, যেখানে মাউসটা ঘুরতেছে, দেখতে পারতেছো এটা? দেখতে পারলে আমাকে হ্যাঁ বলতে হবে, আমি কিন্তু বুঝতে পারছি না। এই হ্যাঁ 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 স্ক্রিন শেয়ার করছে, হি ক্যানট সি ইউ গাইস, রিঅ্যাকশন দিতে হবে। হ্যাঁ, তো এই যে এই জায়গাটা, এই জায়গা দিয়ে একটা কাঠি ঢুকাই দিলে অন্য পাশ যে কাঠিটা যদি বের করলাম, তো এইখানে এবং এইখান বরাবর এবং এখানে দেখতে পাচ্ছ যে মাঝখানে পেট বরাবর যেটা কি অবস্থা দেখতে পাচ্ছ, যে পেট বরাবর যে দাগটা, জি জি এটাই কিন্তু এই দাগটা, এই দাগটা, এই যে যে এই মাঝখান পেট বরাবর যে দাগটা। তো পৃথিবীর ক্ষেত্রে কি হয়, এই পেট বরাবর যে জায়গাটা, এই জায়গায় সূর্যের আলো সবচাইতে বেশি পড়ে, আর যেখানে সূর্যের আলো সবচাইতে বেশি পড়ে সেখানকার মানুষের গায়ের রং কি হয়? সাদা হয় না কালো হয়? কালো। কালো হয়। এই জন্য এই বিষুবরেখার উপরে যত যাবা তত হচ্ছে উপরে হচ্ছে যত ঠান্ডা। কারণ দেখো রিজন দেখো, এই বরাবর সবচেয়ে বেশি আলো পড়তেছে, রাইট? জি স্যার। আমি একটা ভালো ছবি বের করতে পারছি না এখনো, পারলে সুবিধা হতো। ডে নাইট and solar system. এই তো এখন পাইছি। এটা দেখছো, এই এই ছবিটা দেখতে পাচ্ছো? জি জি স্যার। এই যে সূর্যটা, সূর্যটা দেখছো যে এই যে মাঝখান বরাবর দাগটা, পৃথিবীর যেখানে হচ্ছে ভুঁড়ি একদম পেট বরাবর, দেখছো এই জায়গাটা সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে। এই যে এই পেট বরাবর যে গোল দাগটা, সেটাকে আমরা বাংলায় বলি বিষুবরেখা এবং ইংরেজিতে বলি ইকুয়েটার। ইকুয়েটার অর্থ হচ্ছে যা কোনো কিছুকে ইকুয়ালি দুই ভাগে ভাগ করতেছে, এই জন্য এটাকে কি বলে, এটাকে বলা হয় ইকুয়েটার। কি বুঝতে পেরেছো ইকুয়েটার মানে কি? ইয়েস স্যার। ইকুয়েটার মানে হচ্ছে বিষুবরেখা। তো এখন আমি আবার পৃথিবীর ম্যাপে চলে আসি, তাহলে এই যে এটা ইকুয়েটার না, ইকুয়েটার না এখানে এটা? ইয়েস স্যার। তো এই বরাবর যে দেশগুলো আছে, এখন আমি এটাকে বইয়ের পাতার মতো করি। এখন দেখো তো, দেখতে পাচ্ছ যে এই মহাদেশটা কি আফ্রিকা মহাদেশ না? জি এই স্যার। মহাদেশটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। তোমরা জানো পৃথিবীর 5টা মহাদেশ আছে, রাইট? তো এই আফ্রিকা হচ্ছে একটা মহাদেশ, রাইট? আচ্ছা, তো এখানে দেখো তো যে এই যে এই জায়গাটার যেমন বুঝতে পারলা যে বিষুবরেখার যত তুমি উপরে যাবা তত সূর্যের আলো কম পড়বে এবং ওখানে বেশি ঠান্ডা থাকবে। এটা তো বুঝতে পারতেছো যে বিষুবরেখার যত উপরে যাবা, এই যে উপরের দিকে আসতেছো, এখানে কি সূর্যের আলো কম পড়ে এবং এই জন্য ওখানে ঠান্ডা। ঠান্ডা হয়। তো দেখো তো যে আমি যেখানে থাকি এটা হচ্ছে আমেরিকা এবং এটা হচ্ছে কানাডা, আমি যে দেশে থাকি এই যে এখানে কানাডা। কানাডা দেখতে পাচ্ছ বিষুবরেখার কত উপরে কানাডা? জি এই জন্য এই দেশটা অনেক ঠান্ডা, কারণ এখানে সূর্যের আলো অনেক কম পড়ে। আর এখানে সূর্যের আলো কম পড়ে বলে এখানকার মানুষের গায়ের রং কি, সাদা না কালো? সাদা। এখন বুঝতে পারতেছো এই যে যত উপরের দিকে যাবা ওখানকার যে প্রাণীগুলা, এই প্রাণীগুলার গায়ের রঙও কিন্তু সাদা। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে পোলার বেয়ার দেখেছো, শ্বেত ভল্লুক, শ্বেত মানে কি সাদা, দেখেছো? যে এখানে সূর্যের আলো কম পড়ে, মানে এখানকার এই জন্য যে প্রাণীগুলার গায়ের রঙ কি সাদা। আবার এই ভল্লুকি, এই ভালুকি যখন তুমি যে মানে বিষুবরেখার দিকে দেখবা, ওখানকার ভালুকগুলো হচ্ছে কালো। আলো। দ্যাটস ইট।
তো এখন তোমার কাছে মনে হতে পারে, আচ্ছা স্যার আমাকে এই ভালুকের রং দেখাচ্ছে কেন? ভালুকের রং দেখানোর কারণ কি? মানে এই পৃথিবী শেখাতে গিয়ে, ইংরেজি ভাষা শেখাতে গিয়ে। এখন দেখো, এই যে বিষুবরেখার উপরে এই একটা জায়গা দেখেছো, ইউনাইটেড কিংডম লেখা দেখতে পারছো? হুম এই ইউনাইটেড কিংডমটা হচ্ছে বেসিক্যালি ব্রিটেন। এটা হচ্ছে ব্রিটেন, এই দেশটা। এই দেশটার মানুষগুলার ভাষা হচ্ছে ইংরেজি। হুম কারো মাইক অন করা হচ্ছে, আমি কথা একো শুনতে পাচ্ছি। এই দেশগুলোর মানুষগুলোর ভাষা হচ্ছে কি? ইংরেজি। এবং এরা ছিল একেবারে খুবই, মানে ঐতিহাসিকভাবে এরা হচ্ছে ডাকাত। এরা কি করছে, এখান থেকে এসে সারা দুনিয়ার বিভিন্ন দেশ দখল করে নিছে। বুঝতে পারছো? আমি প্রায় এই শব্দটা বলে থাকি, উপনিবেশ অর্থ হচ্ছে বসা। উপনিবেশিকতা এর অর্থ হচ্ছে অন্য দেশের মানুষজন এসে যখন তোমার দেশে এসে ঘাড়ের পর বসে পড়বে, সেটাকে আমরা বলি উপনিবেশিকতা, যেটাকে ইংরেজিতে বলা হয় কলোনিয়ালিজম। দ্যাটস ইট। তো এরা করছে কি, এই মানুষগুলা এসে করছে কি, এই যে আমেরিকা, এই যে কানাডা, এখানে যে মানুষগুলা ছিল, এই মানুষগুলাকে মেরে এই এই জায়গাটাকে দখল করে নিছে। এবং এই জায়গাটাকে দখল করে নিয়ে কি করছে, ওদের যে ভাষা, সেই ভাষাটাকে এখানে চাপাই দিছে। তো এখানে আগে যারা আমেরিকাতে যারা আদিবাসী ছিল, তাদের ভাষা কিন্তু ইংরেজি ছিল না। এখানে কারা এসছে? এই যে ব্রিটেনের এরা এসছে, ব্রিটিশরা এসছে। এসে করেছে কি, এই দেশটাকে দখল করে নিয়েছে। কানাডার দেশটাকে কি করেছে, ওরা দখল করে নিয়েছে। এবং ওরা কিন্তু আজ পর্যন্ত এখান থেকে যায় নাই। আবার ওরাই কি করেছে, ওরা এই যে দেখো, এই যে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া না? ইন্ডিয়ার পেটের মধ্যে কি বাংলাদেশ না? হুম Yes, sir. ওরা এসে এই পুরা ইন্ডিয়ার যে ভারত উপমহাদেশ, যে ভারত, নেপাল, পাকিস্তানি সবগুলা দেশ ওরা কি করেছে, দখল করে নিছে। এবং ওরা এসে এই আমাদের পুরা ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছর ধরে শাসন করেছে। বুঝতে পারছো? এখন তোমাকে এখন বুঝতে হবে যে কিভাবে এতগুলা দেশের ভাষা ইংরেজি কিভাবে। এই যে ইংরেজি, আমেরিকার ভাষা ইংরেজি, কানাডার ভাষা ইংরেজি, আবার তুমি যদি এখানে অস্ট্রেলিয়া আসো, সেখানকার ভাষা ইংরেজি, আবার তুমি যদি মানে এখানে আসো নিউজিল্যান্ড, এখানকার ভাষা ইংরেজি, তাই না? আবার তুমি কি বলে এখানে এই যে অস্ট্রেলিয়া, এই যে নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে এই যে ব্রিটেন, আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, এই যে সাউথ আফ্রিকা, এই যে দেখেছো সাউথ আফ্রিকা, এটার ভাষা হচ্ছে ইংরেজি। একটা কথা মনে রাখো, ম্যাপের উপরের দিকটাকে আমরা কি বলি, উত্তর বা নর্থ। নিচের দিকটাকে আমরা বলি দক্ষিণ Sir. বা সাউথ। South. তো এটা কি ইকুয়েটরের নিচে না, মানে এটা দক্ষিণ দিকে না? জি স্যার। এই জন্য এটাকে কি বলে, সাউথ আফ্রিকা বলে। এখানকার ভাষাও ইংরেজি। তো এই যে ইংরেজি ভাষাটা অর্থনৈতিকভাবে এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি? কারণ এই যে ডাকাতেরা, এই যে অত্যাচারীরা, এই যে উপনিবেশিকার যারা উপনিবেশিকতা করেছে, এই যে এরা যে এখন থেকে প্রায় 600-700 বছর আগে ওরা ডাকাতি করতে শুরু করেছে, এখন পর্যন্ত ওরা সারা পৃথিবীর সবচাইতে বড় ডাকাত। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কি বুঝতে পারো না আমাকে বলো। বলতে চাচ্ছিলাম এই যে দেশটা ইউনাইটেড কিংডম জুম করে দেখালে মনে হয় ভালো হতো। আচ্ছা, জুম করে দেখাবো, ওকে। এই তো ইউনাইটেড কিংডম, তাই না? এটা ইউনাইটেড কিংডম না? এখন দেখতে পাচ্ছ ইউনাইটেড কিংডম? হুম হ্যাঁ আচ্ছা, এতে ইউনাইটেড কিংডমের পাশে হচ্ছে কি, এই দেখো, এই আয়ারল্যান্ড, তার নিচে হচ্ছে নেদারল্যান্ড, এর পাশে হচ্ছে জার্মানি, এরপরে হচ্ছে ফ্রান্স, দেখেছো? এই দেশগুলা হচ্ছে ইউরোপিয়ান দেশ। তো সবচাইতে এরা শুধুমাত্র ইউনাইটেড কিংডম, ব্রিটিশরাই কিন্তু শুধুমাত্র অন্য দেশ দখল করে নেয় নাই। এই ফ্রান্সের মানুষও অন্য দেশকে দখল করে নিছে, জার্মানির মানুষ অন্য দেশকে দখল করে নিছে। তবে সবচাইতে সাকসেসফুল ডাকাত ছিল এই ইউনাইটেড কিংডমেরা। সবচেয়ে সাকসেসফুল চোর হচ্ছে কারা? এই ব্রিটিশরা। সবচেয়ে সাকসেসফুল চোর। বুঝতে পারছো? এখন দেখো, এই যে আমি বলতেছি সবচাইতে সাকসেসফুল চোর, এরা ভারতে এসছে, ভারতীয় উপমহাদেশে এসছে। ভারতীয় উপমহাদেশে অনেক বড় একটা হীরা, কালো একটা হীরা, সে হীরার নাম হচ্ছে কোহিনূর।
ধরো আমি কি করলাম, আমি জিমামের বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ওর বাড়িতে খুব দামি একটা হীরা আছে, সেই হীরাটাকে কি করলাম, জিমামকে অস্ত্রের মুখে রেখে ওর কাছ থেকে হীরাটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার আমার বাড়িতে রেখে দিছি। এখন জিমাম তখন ছোট ছিল, জিমাম বড় হয়ে আমার বাড়িতে এসে বলতেছে যে স্যার এই হীরাটা তো আপনার না, এটা তো আমার বাড়ি থেকে আপনি নিয়ে আসছেন। তাহলে জিমাম আমাকে বলতে পারেন না স্যার আপনি একটা চোর, আপনি আমার বাড়ি থেকে এটা চুরি করে নিয়ে আসছেন, বলতে পারেন না জিমাম? আমি তো ওর বাড়ি থেকে আসলে ডাকাতি করে নিয়ে আসছি। জিমাম আমাকে বলতে পারে না যে আমি ডাকাত কিংবা আমি চোর? আমি তাই করছি তো। তো ব্রিটিশরা কত বড় চোর, কত বড় ডাকাত, কত বড় খুনি, এটা তুমি ব্রিটেনে গেলে টের পাবা। ব্রিটেনের জাদুঘরে যাবা, যায় দেখবা যে সারা দুনিয়া থেকে ওরা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে ডাকাতি করে, মানে কোন জায়গা থেকে তোমার হীরা, কোন জায়গা থেকে দামি দামি তোমার মূর্তিগুলো সব ডাকাতি করে নিয়ে এসে ব্রিটেনে রেখে দিছে। ওরা এখন হচ্ছে খুব ভদ্রলোক, ভীষণ ভদ্রলোক, তাই না? যে ওরা হচ্ছে শিক্ষিত, ওরা ব্রিটিশ, ওরে বাপরে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ব্রিটেনে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ব্রিটেনে। তুমি যদি এখন যারা ব্রিটেনের যারা শাসক, যারা মনে করো মন্ত্রী কিংবা মিনিস্টার, তাদেরকে যদি বলো, ধরো ভারতের কিছু মানুষজন ব্রিটেনের যারা মন্ত্রী তাদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই কোহিনূর তো আপনাদের না, কোহিনূর তো আপনারা ভারত থেকে চুরি করে নিয়ে আসছেন, ডাকাতি করে নিয়ে আসছেন, কোহিনূরটা ফেরত দেন। তখন ওর উত্তর দিছে, না 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 না, এটাকে রিলোকেট করা হয়েছে। রিলোকেট করা বুঝতে পারছো মানে কি? রিলোকেট করা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখা। এখন আমি যদি মানে অয়নকে বলি যে বাবা তোমার বাড়িতে যা দামি সবকিছু আছে আমি তোমার কাছ থেকে ডাকাতি করে নিয়ে এসে আমার বাড়িতে রিলোকেট করছি, অয়ন মেনে নিবে? এটা তুমি মেনে নিবা? এটা তুমি মেনে নিবা না। তো ওরা চুরি করছে, ওরা ডাকাতি করছে, ওরা আবার বলে কি যেগুলো রিলোকেট করা হয়েছে। আচ্ছা এখন তুমি বলবা যে স্যার এগুলোর সাথে ইংরেজি ভাষার সম্পর্ক কি, এগুলোর সাথে কম্পিউটারের সম্পর্ক কি, এটাই আমি তোমাকে আজকে বুঝায় বলবো। এই যে ইংরেজরা ছোট্ট একটা দেশ থেকে গিয়ে পুরা পৃথিবীটারে দখল করে নিছে, পুরা পৃথিবীটারে দখল করে নিছে। ওরা এত বড় সাকসেসফুল ডাকাত, এত বড় সাকসেসফুল চোর, এত বড় সাকসেসফুল খুনি, বুঝতে পারছো? তো ওরা যেই দেশটাকে দখল করে নিছে সেই দেশের ভাষাটাকে ওরা পাল্টায় ফেলছে, বুঝতে পারতেছো? তো আমেরিকার ভাষা ইংরেজি কেন এখন বুঝতে পারছো? কানাডার ভাষা ইংরেজি কেন এখন বুঝতে পারছো? অস্ট্রেলিয়ার ভাষা ইংরেজি কেন? নিউজিল্যান্ডের ভাষা ইংরেজি কেন? ব্রিটেনের ভাষা ইংরেজি কেন? সাউথ আফ্রিকার ভাষা ইংরেজি কেন? কারণ এই দেশগুলোকে ওরা কি করে নিছে? দখল করে নিছে। এবং এটা মোটেও, দেখো তোমরা সবাই বাংলাদেশের ভাষা আন্দোলন সম্বন্ধে জানো, জানো না? যে 1952 সালে পাকিস্তানিরা বলছে যে আমাদের মাতৃভাষা বাংলা থাকতে পারবে না, মাতৃভাষা কি হবে? উর্দু। আমরা সেটা মেনে নিছি? মেনে নিই নাই। আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি, আচ্ছা বাবারা তোমাদের মাতৃভাষা বাংলা, বাংলা নিয়ে পড়ে থাকো, তুমি চাকরি পাবা? কাজ পাবা? কাজও পাবা না, চাকরিও পাবা না। আমি তোমার সাথে মারামারি করব না, আমি তোমার সাথে মারামারি করব না। কিন্তু পার্থক্য কি? এই যে কিরণ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, কিরণ ও লেভেলস এ লেভেলস করছে, কিরণ অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। এখন কিরণ যদি আমেরিকা এসে পড়তে চায়, ব্রিটেন এসে পড়তে চায়, কিরণের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যে গ্রামের যে স্কুলে পড়তেছো, তুমি কি কিরণের মতো বাইরে এসে সহজে পড়তে পারবা? আমি যদি ইংরেজি না শিখতাম আমি কি বাইরে পড়তে আসতে পারতাম? আমি স্কলারশিপ পাইতাম? আমি নিজেও স্কলারশিপ পেতাম না, আমি নিজেও বাইরে পড়তে আসতে পারতাম না। তো আগে বুঝে নাও যে ইংরেজি ভাষার এত ক্ষমতা কেন। যদি তোমরা বুঝে থাকো এখন ইংরেজি ভাষার ক্ষমতা কেন এত বেশি, তাহলে তোমাদের একটা রিয়াকশন আছে না, টিক চিহ্ন দেয় যে ইয়েস, আমাকে সে টিক চিহ্ন দিয়ে বুঝাও, রিয়াকশন দিয়ে যে বুঝতে পারছো কেন ইংরেজি ভাষা এত বেশি পাওয়ারফুল। এখন বুঝতে পারছো? ওকে, আচ্ছা তোমরা আসলে বুঝতে পারছো যে ইংরেজি ভাষা পাওয়ারফুল। এখন সাইমা তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ? প্রশ্ন করতে না চাইলে স্যার, বলো। আমি প্রশ্ন করব না এটা। না স্যার, ওটা হাতে চাপ লেগে চলে গেছে। ওকে ওকে, সমস্যা নেই, থ্যাংক ইউ। আচ্ছা তো হাত উঁচু করবার প্রশ্ন থাকলে আর বুঝতে পারলে এই চিহ্নটা দিবা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে ইংরেজি ভাষাটা কি এত বেশি পাওয়ারফুল কেন হলো? কারণ ইংরেজি ভাষা হচ্ছে সবচাইতে পৃথিবীর বড় চোর, ডাকাত,
খুনি, লুট মানে যারা লুটতরাজ করে তাদের ভাষা হচ্ছে ইংরেজি, এবং যারা লুটতরাজ করছে, যারা চুরি করছে, যারা ডাকাতি করছে, তারাই কিন্তু স্যুট পরে, তারাই কিন্তু টাই পরে। বুঝতে পারছো? তাদের গায়ের রং কি, সাদা না কালো? সাদা। সাদা। এখন কি তুমি সাদা মানুষ দেখলে তোমার ভয় পাওয়ার কিছু আছে? ওরা তো চোর, ওরা তো ডাকাত, ওরা তো খুনি। এটা বুঝো, কিন্তু এটা বুঝতে পারতেছো, এটা বুঝতে পারতেছো? তোমার মাথার ভেতরে, তোমার মাথাটারে আমি পরিষ্কার করতেছি, তোমার মাথাটাকে আমি পরিষ্কার করতেছি। একটু আগে যখন আমি আমার মায়ের সাথে কথা বলতেছিলাম, আমি মায়ের সাথে কি প্রাতিষ্ঠানিক বাংলায় কথা বলতেছিলাম? বলতেছিলাম না। আমি যে প্রাতিষ্ঠানিক বাংলায় যখন আমি মায়ের সাথে কথা বলি না, এই জন্য কি আমি হীনমন্যতায় ভুগি? এখন হীনমন্যতায় ভুগি না, কিন্তু একসময় ভুগতাম, একসময় ভুগতাম। এই কথাটা, যেহেতু তোমরা সবাই সাতবাড়ি স্কুলে মানে গ্রাম থেকে লেখাপড়া করো, তোমাদের যে মাতৃভাষা, তোমাদের যে মায়ের ভাষা, সেই মায়ের ভাষাটা নিয়ে তোমরা কখনোই হীনমন্যতায় ভুগো না। রিমেম্বার দিস। আচ্ছা, এবার গেলাম তো ভাষায়। আচ্ছা, তাহলে এই যে 52 ভাষা আন্দোলন, যখন আমাদেরকে বলা হলো যে রাষ্ট্রভাষা এখন কি হবে, উর্দু হবে, তখন আমরা সেটা মেনে নিলাম না, তাই না? আচ্ছা, কিন্তু এখন তো সারা পৃথিবীর ভাষা, অর্থনীতির ভাষা কি ইংরেজি না? অর্থনীতির ভাষা কি বাংলা? না অর্থনীতির ভাষা বাংলা না, ইংরেজি। এর ভাষা হচ্ছে ইংরেজি। এই জন্য তুমি যদি ইংরেজি না শেখো, তাহলে তোমাকে বিপদগ্রস্ত হতে হবে। তুমি কাজ খুঁজে পাবা না, তুমি কাজ খুঁজে পাবা না। আর কিরণের মতো যে সমস্ত ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, ওরা যারা ইংরেজি কথা বলতে পারে, তোমাদেরকে কথায় কথা অপমান করবে, আর ইংরেজি বলতে পারে না। বুঝতে পারছো? তো ডাকাতদের ভাষা শিখে শিখে আমরা কিন্তু ডাকাতের মতো আচরণ করতে শুরু করি। মনে রাখো কিন্তু, চোর, ডাকাত, খুনি, ওদের ভাষা হচ্ছে ইংরেজি, তাই না? এই চোর, ডাকাত এবং খুনিদের ভাষা শিখে আমাদের আচরণটা অনেক সময় ওরকম হয়ে যায়। আমরা যখন বুঝতে পারি তখন সে আচরণ করি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এই আচরণ করি। অধিকাংশ ক্ষেত্রে যারা ইংরেজি শেখে তারা কি হয়ে যায়? তারা স্যার অহংকারী আমার হয়ে একটা যায়। প্রশ্ন আছে। হ্যাঁ, বলো বাবা। স্যার বলছিলাম যে ব্রিটেনদের দেশের লোকজন এত আমাদের উপর অত্যাচার করছে, কিন্তু হুম, তাদের উপর কেউ কি কোনো অত্যাচার করতে পারে নাই, কারণ তারা বেশি পাওয়ারফুল এই জন্য? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জোর যার মুল্লুক তার, শোনো নে বাবা, জোর যার মুল্লুক তার। হুম। জোরটা হচ্ছে ওদের, ওদের অর্থনীতির জোর, ওদের রাজনীতির জোর, ওদের আবার সবচেয়ে বড় বড় পিস্তল, ওদের মিলিটারি পাওয়ার কার বেশি? আমেরিকার বেশি, ব্রিটেনের বেশি। আমাদের কি মিলিটারি পাওয়ার আছে? আমাদেরকে যদি এরা মেরে একেবারে সোজা করে ফেলে, কিছু করার আছে আমাদের? না। কিচ্ছু করার নাই। বিষয়টা হচ্ছে, তোমাকে একটা ছোট্ট গল্প বলি, গল্প বলার মাধ্যমে তুমি জিনিসটা বুঝতে পারো যে ব্রিটেনের সাথে আমেরিকার সাথে সারা পৃথিবীর সম্পর্কটা কি। সম্পর্কটা সেরকম যে একবার এক সিংহ, এক বাঘ আর একটা শেয়াল, ওরা তিনজন মিলে শিকার করতে গেছে। শিকার করার পরে ধরো, মানে হয়তো তারা হয়তো ধরো 5টা খরগোশ শিকার করছে মনে করো। এখন ধরো 6টা খরগোশ শিকার করছে, তাহলে তিনজন হলে দুটো দুটো করে ভাগ করবে না? আচ্ছা, তো আম, সিংহ করছে কি, একা 4টা নিছে খরগোশ, বাঘকে একটা দিছে আর শেয়ালকে একটা দিছে। তো বাঘ যখন বলছে, কি ব্যাপার, আমাকে একটা দিলেন কেন, আপনি একা 4টা নিচ্ছেন কেন? তখন সিংহ করছে কি, এক থাবা দিয়ে বাঘরে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এখন সিংহ বলতেছে এই শেয়াল রে, এই এখন তুই খরগোশ ভাগ কর। শেয়াল করছে কি, নিজের ভাগের খরগোশটাও সিংহরে দিয়ে দিছে, যে 6টা সিংহই 6টা খরগোশই সিংহরে দিয়ে দিছে। দিয়ে বলছে যে হুজুর, এটা হচ্ছে আপনার ভাগের। তুই এত বুদ্ধিমান হলি কিভাবে, তুই তোর এত জ্ঞান কোত্থেকে আসলো? বলে হুজুর, বাঘের কাছ থেকে শিখছি। বুঝতে পারছো? তো ব্রিটিশরা ওরা এত বড় খুনি, এত বড় ওরা সন্ত্রাসী, এত বড় ওরা চোর, এত বড় ডাকাত ওরা করছে। ওরা করছে কি, আমাদের মাথার ভেতরে
আমরা যেন আমাদেরকে ঘৃণা করি সেটা আমাদেরকে শেখায় আমাদের মাথার মধ্যে। কিভাবে? তোমাদের গ্রামের মধ্যে এরকম শোনো নাই যে সমস্ত মেয়েদের গায়ের রং কালো তারা হীনমন্যতায় ভোগে না? কেন? যাদের গায়ের রং কালো তাদেরকে শেখানো হয় যে ওদের গায়ের রং ময়লা। চিন্তা কি শেখানো হয়? গায়ের রং হচ্ছে ময়লা। যেই মেয়েটা ছোটবেলা থেকে বিশ্বাস করে তার গায়ের রং ময়লা, তার নিজের সম্বন্ধে কি আত্মবিশ্বাস থাকে? আশেপাশে প্রতিনিয়ত বাবা, মা, ভাই, বোন, সমাজ, সংসার, স্কুল সবাই যখন যে মেয়েটার গায়ের রং কালো। আচ্ছা, এই মেয়েটার গায়ের রং কালো। এই কালো রঙের প্রতি আমাদের এটা আসলো কোত্থেকে? কারণ একসময় আমাদেরকে যারা শাসন করত তারা কি ছিল? সাদা। তো তারা তো চলে গেছে। কিন্তু আমাদের মাথার ভেতর থেকে কি তারা গেছে? মাথার ভেতর থেকে কিন্তু তারা যায় নাই। এইজন্য মনে রেখো যে আমি তোমাদেরকে ইংরেজি শেখানোর আগে ইংরেজির মানসিক প্রভাবটা বুঝায় নিচ্ছি। জীবনে কখনোই একটা ইংরেজি বাক্য ব্যবহার করবা না যেখানে ইংরেজি বাক্য ব্যবহার করার প্রয়োজন নাই। জীবনে কখনোই পাণ্ডিত্য দেখানোর জন্য ইংরেজি বাক্য একটা বলো না। তোমার বাড়ির তোমার চাচা, তোমার প্রতিবেশী কৃষক, একটা ফুপু কিংবা ফুপা তার সামনে কখনো ইংরেজি বলতে যাও না যে আমি তো ভীষণ শিক্ষিত হয়ে গেছি। ইংরেজি বলতে যাও না। বরং তোমার চাচার সাথে তোমার ফুপুর সাথে এই চাচা কে পেয়েছো, ভালো আইছো, খাইছো, এভাবে কথা বলবা। কারণ ওইটা হচ্ছে তোমার মায়ের ভাষা, তোমার মাতৃভাষা, তোমার আবেগের ভাষা। বুঝতে পেরেছো? ওকে? তো ইংরেজি শেখানোর আগে এটা তোমাদেরকে শিখে নিলাম যে ইংরেজির মানসিক ঝুঁকিটা কি? মাথার ভেতরে ইংরেজি তোমাকে কিভাবে ওরকম ডাকাত বানায় দিবে। মাথার ভেতরে ইংরেজি তোমাকে ওরকম মানে কি বলে মানে সন্ত্রাসী বানায় দিবে, অত্যাচারী বানায় দিবে। এটা বুঝে নিও। এটা আমার ইংরেজি কারণ আমি আমার জীবনে এমন অনেক ছেলেমেয়েকে ইংরেজি শিখাইছি, আমি বুঝতে পারি নাই যে ওরা ইংরেজি শিখে অহংকারী হয়ে গেছে। ইংরেজি শিখছে, শিখে অহংকারী হয়ে গেছে। এবং যখন ইংরেজি কথা বলে, কথাটা এভাবে বলবে যাতে করে আরেকজন না বুঝতে পারে। বুঝতে পারছো? তুমি বুঝতে পারো না, তুমি যে বুঝতে পারো না এটা তোমাকে অপমান করে সে নিজের অনেক মানে শক্তিশালী মনে করে। আচ্ছা, এখন আবার আসি যে এখন বুঝতে পারছি ইংরেজি ভাষা কেন এত শক্তিশালী। ইংরেজি হচ্ছে ডাকাতদের ভাষা। এখন ডাকাতির ওই যে চোর, ওই যে ডাকাত, ওই যে খুনি, ওদের কিন্তু এখন ওরা করে কি ওই একই কাজ করে কিন্তু অন্যভাবে। পুরা পৃথিবীর অর্থনীতি ওরা কি করে? নিয়ন্ত্রণ করে। পুরা পৃথিবীর অর্থনীতি ওরা কি করে? নিয়ন্ত্রণ করে। তো 52 সালে আমাদের ভাষা আন্দোলনের সময় আমরা বলছি যে আমরা মাতৃভাষা বাংলা আমরা ত্যাগ করব না। তখন তো আমরা বলতে পারছি, তাই না? কিন্তু ইংরেজির ক্ষেত্রে বলতে পারি যে আমি ইংরেজি শিখবো না। তুমি ইংরেজি না শিখলে তুমি চাকরি পাবা না, তুমি কাজ পাবা না। এবং আরেকটা জিনিস শোনো, পৃথিবীর যত জ্ঞান এর অধিকাংশ জ্ঞান ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে বা ইংরেজিতে লেখা হয়। পৃথিবীতে যে এত বই পুস্তক লেখা হয়, এই যে জ্ঞান বিজ্ঞানের বই, যে বিজ্ঞানের বই, ডাক্তারি বই, ইঞ্জিনিয়ারিং বই, কম্পিউটার সায়েন্সের বই, মানে এই যে বইগুলা, এই বইটা কয়টা বই বাংলা লেখা হয়? তো তুমি যদি ইংরেজি না শেখো তাহলে তুমি ওই জ্ঞান থেকে বঞ্চিত হবা, ওই জ্ঞান থেকে বঞ্চিত হবা। আর যদি সেই জ্ঞান থেকে বঞ্চিত হও তাহলে তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবা। সেই জন্য তুমি কেন ইংরেজি শিখবে এটা বুঝে নিলা। এবার আসি পরের কথা, কম্পিউটার। এই কম্পিউটার কি আমরা বানাইছি নাকি ইউরোপিয়ানরা বানাইছে? কম্পিউটার আবিষ্কার কোথায় হয়েছে? ইউরোপে। ইউরোপে। কম্পিউটার আবিষ্কার হয়েছে আমেরিকায়। কম্পিউটার অ্যাডভান্সটা কারা করেছে? আমেরিকায় করেছে। ইন্টারনেট আবিষ্কার কোন দেশে হয়েছে? আমেরিকায়। সাইমা তুমি হাতটা নামাও, মা ওই হাতটা নামাও, নতুবা এটা মানে এটাই দেখাবে না। আচ্ছা, তো বুঝতে পারতেছি আমি কি বলতেছি যে কম্পিউটারটা আবিষ্কার হয়েছে কোথায়? আমেরিকায়। ইন্টারনেটটা আবিষ্কার হয়েছে কোন জায়গায়? আমেরিকায়। তাহলে আগে যারা ডাকাত ছিল তারাই কম্পিউটার আবিষ্কার করে নাই? আগে যারা এরকম চোর তারাই তো কম্পিউটার আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করে নাই? আচ্ছা, এই জন্য যখন তুমি বুঝবা যে এই কম্পিউটার প্রযুক্তিটা কে আবিষ্কার করছে, ওই যে আগে যারা চুরি করছে, আগে যারা ডাকাতি করছে, আগে যারা খুন করছে, ওরাও আবার কি আবিষ্কার করছে? কম্পিউটার আবিষ্কার করছে। কম্পিউটার আবিষ্কার করার মাধ্যমে কি করতেছে? ইংরেজিতে এই শব্দটাকে বলে অটোমেশন। অটোমেশন মানে কি? অটোমেটিক কথাটা শোনো না, যে অটোমেটিক একটা কাজ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে।
অর্থাৎ এই কাজটা আর তোমার করা লাগতেছে না, এই কাজটা মেশিনই করে দিচ্ছে। এটা তো অটোমেটিক বলে। অটোমেটিক বুঝছো কি? অটোমেটিক জিনিসটা কি? যে যে কাজটা মেশিনই করে সেটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি অটোমেটিক। আচ্ছা, তাহলে এই যে কম্পিউটার আসার কারণে কি হচ্ছে, প্রচুর কাজ অটোমেটিক হয়ে গেছে। আগে যে কাজটা মানুষ করত, এখন সেই কাজটা কে করতেছে? কম্পিউটার করতেছে। উদাহরণ দিয়ে বলি, তোমরা জানো যে গাড়ি চালানোর জন্য এখন আর মানুষের প্রয়োজন নাই, কম্পিউটার গাড়ি চালাইতে পারে। তোমরা জানো প্লেন চালানোর জন্য, প্লেন চালানোর জন্য মানুষের প্রয়োজন নাই, এখন এখন কম্পিউটারই চালাইতে পারে। এটা জানো তোমরা? আচ্ছা, তোমরা জানো আগে তো সৈন্য, মানে মানুষ মারার জন্য সৈন্য লাগতো না, মানে যুদ্ধ করার জন্য সৈন্য লাগতো। এখন সৈন্যও লাগে না, রোবট বানানো হয়েছে যুদ্ধ করার জন্য, রোবট যুদ্ধ করতে পারে। আচ্ছা, এখন আমাকে বলো তো বাবা, যেই আগের যারা চোর, যারা ডাকাত, যারা খুনি, ওদের মুনাফা, ওদের প্রফিট, ওদের লাভের জন্য, আমি তোমাকে বাংলাদেশের একটা ছোট্ট ঘটনা বলি। 1943 সালে একটা অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল, অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মানুষ মরে গেছে। তখন এই বেঙ্গল, মানে বাংলা, বাংলা বলতে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, এখন যেটা হচ্ছে তোমার এই যে কলকাতা, মানে যেটা ও ইন্ডিয়ার যে অংশ যেখানকার মানুষ বাংলা ভাষা বলে, ভারত তাই না? উপমহাদেশ। হ্যাঁ, ভারতের যে অংশটুকু, হ্যাঁ। তো পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা এই পুরোটা মিলিয়ে তো বাংলা ছিল, তাই না? এবং তোমরা জানো কিনা আমি জানি না, যে এই বাংলা বা বেঙ্গল ছিল পৃথিবীর সবচাইতে ধনী জায়গা। পৃথিবীর আর কোনো জায়গায় এত সম্পদ ছিল না যেই জায়গাটায় তুমি বসে আছো। এই বাংলাদেশ, এই পশ্চিম বাংলা, এই পূর্ব বাংলা ছিল পৃথিবীর সবচাইতে ধনী জায়গা, চায়নার চাইতে ধনী ছিল। বুঝতে পারতেছো? তো এই যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একসাথে ছিল, আমাদের ভাষা বাংলা, আমরা একই গান শুনি। তোমরা কি, আমরা বাংলাদেশে কি আমরা সুমন, নচিকেতা, মানে কি বলে হেমন্ত, মান্নাদের গান শুনি না? আমরা আমরা বাংলা সিনেমা দেখি না? আমরা ওই পারের মানে যারা কবি লেখক তাদের কবিতা পড়ি না? তো ওদের আবেগের সাথে আমাদের আবেগের মিল নাই, ওদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির মিল নাই। তাহলে প্রশ্ন উঠতে পারে না, আচ্ছা এই বাংলা তাহলে ভাগ হলো কিভাবে? তো এই যে যারা বললাম যে অনেক বিখ্যাত খুনি, বিখ্যাত চোর, বিখ্যাত ডাকাত, এই ডাকাতগুলা বুঝতেছিল হ্যাঁ বাংলার মানুষজন শিক্ষিত হয়ে যাচ্ছে, ওরা আমাদের বিরুদ্ধে কি করতেছে, আস্তে আস্তে প্রতিবাদ করতে আরম্ভ করতেছে, তাহলে এক কাজ করি ওদেরকে ভাগ করে দিই। আর এই পেশাদার যারা ডাকাত, এই পেশাদার যারা খুনি, ওদের একটা টেকনিক ছিল, ওরা করতো কি সবসময় কোনো একতা দেখলে এটা ভেঙে দিত। ওদের মানুষকে শাসন করার পদ্ধতি ছিল কিরকম, ধরো আমার 5টা ছেলে মেয়ে আছে, এখন বাইরে থেকে একটা লোক এসে ভাবতেছে এই পাঁচ ভাই বোন যদি একসাথে থাকে তাহলে ওদের সাথে মারামারি করা ডিফিকাল্ট। আগে কি করি, এক ভাই বোনের সাথে আরেক ভাই বোনের কি করি, মারামারি লাগাই দিই। তো মারামারি লাগাই দিলে ডিভাইড হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে, আর ভেঙে গেলে ওদের কি শাসন করা সহজ হবে। তোমরা একটা গল্প শোনো নাই যে ওই যে একটা জ্ঞানী মানুষ বলছে একটা কাঠি দিয়ে ভাঙো তো, একটা কাঠি ভেঙে ফেলা যায়, কিন্তু এক আটি কাঠি কাঠি মানে 10টা 20টা কাঠি একসাথে করলে ভাঙা সহজ হয়? ভাঙা সহজ হয় না। তো ব্রিটিশদের ওই, মানে আমি ওদেরকে সবসময় কি বলি, যে ব্রিটিশ ডাকাত, ব্রিটিশ চোর, ব্রিটিশ খুনি, ওই ব্রিটিশ খুনিদের টেকনিকই ছিল কি করা, ওরা কি করত, ভাঙতো, ডিভাইড করত, তারপরে শাসন করত। তো 1905 সালে তখন একজন ব্রিটিশ এরকম মানে, মানে কি বলে এই চোর, সে ভাবলো যে বাংলা না ভাঙতে পারলে এরা তো আমাদের বিরুদ্ধে, কারণ বাংলার মানুষ শিক্ষিত হয়ে যাচ্ছিল, কারণ পুরা ব্রিটিশ ভারতের কেন্দ্র ছিল কিন্তু কলকাতা। এটা তো জানো যে মানে বাংলা মানে বেঙ্গল এত শিক্ষিত হওয়ার কারণ কি, কারণ ওরা পুরা ভারত শাসন করতো কোন জায়গা থেকে, বেঙ্গল থেকে, মানে বাংলা থেকে শাসন করতো। আচ্ছা এই তো বাংলা এই জায়গাটা যদি সবচেয়ে রিচেস্ট প্লেস হয় তাহলে এই জায়গাটা স্ট্রং ছিল না?
ওই যে ভাগ করে নিছে, ডিভাইড করে নিছে, তোদের ভাই ভাই বিরুদ্ধে মারামারি লাগাই দিছি, মারামারি লাগাই দিয়ে পরে মানে রুল করতে আরম্ভ করছি। আচ্ছা, তো এখন আমার একটা প্রশ্ন ছিল যে ব্রিটিশ এত বলো। ইন্টেলিজেন্ট কিভাবে হলো? কারণ ওরা অনেক আগে থেকে ডাকাতি করতে নামছে, ওদের কাজই ছিল ডাকাতি করা, জলদস্যু ছিল ওরা। একটা মানুষ যে কাজ করে সে কাজ করে তো সেটাতে সে ভালো হয়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা আরেকটু পরে বুঝবা, যে পুঁজিবাদ নামে একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, এই জিনিসটা কি আরেকটু পরে বুঝাবো, বুঝতে পারছো? তো ওই পুঁজিবাদ অর্থনীতি শুরু হয়েছিল তোমার কোন জায়গায়? ইউরোপে শুরু হয়েছিল, ব্রিটেনে শুরু হয়েছিল। ওদের শুধু কি দরকার? খালি প্রফিট দরকার, খালি মুনাফা দরকার, খালি লাভ দরকার। এই লাভের জন্য ওরা মানুষ মেরে ফেলা, মানে কি বলে, কোটি কোটি মানুষকে ধ্বংস করে ফেলা, এটা নিয়ে ওদের কোনো কিছু আসতে যাইতো না। আচ্ছা, তো এখন বেঙ্গলে কি হয়েছিল সেটা বুঝায়নি। হ্যাঁ নাবিন বল, কি কোন প্রশ্ন থাকলে। হ্যাঁ বলো, কোন জায়গা থেকে ডাকাতি করা শুরু করছিল? কোন জায়গাতে ডাকাতি শুরু করছে আমি দেখাচ্ছি। ম্যাপ দেখালো না। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। বাংলাদেশ যে এত রিচেস্ট প্লেস ছিল, বাংলাদেশে কি ছিল যে বাংলাদেশ সবথেকে রিচেস্ট প্লেস ছিল সারা বিশ্বে? উত্তর দিচ্ছি বাবা, উত্তর দিচ্ছি, আগে এটা দেখে নাও। Okay. আমার কার্সার দেখতে পাচ্ছো? মানে এই যে কার্সারটা, যে ইউনাইটেড কিংডম দেখতে পারতেছো? জি। আচ্ছা, এটার চারদিকে পানি না? হুম। এখানে পানি, যে নর্থ আটলান্টিক, মানে এই যে সাগর টাগর। আচ্ছা, আরে ঠান্ডার দেশ না এখানে? এখানে তো তোমার মানে ফসল ভালো হয় না, কৃষি ভালো হয় না, কারণ এটা যে ঠান্ডার দেশ, এখানে আশেপাশে শুধু পানি। ওরা করতো কি, নৌকা নিয়ে এদিকে ঘুরে বেড়াতো। তখন এক দেশ থেকে আরেক দেশে যখন ব্যবসা করতো, তখন করতো কি, বাণিজ্য করতো নৌকা দিয়ে, মানে এক দেশের মালামাল নিয়ে আরেক দেশে আসতো। ওরা করতো কি, ওই নৌকা নিয়ে ওই জাহাজগুলাকে করতো, ওই মানে ডাকাতি করতো। ওদের নাম ছিল জলদস্যু। জলদস্যু ইংরেজিকে বলে পাইরেট। তোমরা যদি কেউ ইংলিশ সিনেমা দেখো, দেখবা যে পাইরেট অফ দ্য ক্যারাবিয়ান একটা সিনেমা আছে, পাইরেট অফ দ্য ক্যারাবিয়ান। ওরা যে আসলেই ডাকাত ছিল, এই ডাকাতিটাকে আবার করে কি, ঢাকার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে যে ও ওরা ব্রিটিশ পাইরেট ছিল, ওরা খুব সাহসী ছিল, কিন্তু আসলে ওরা তো ডাকাত ছিল, পিওরলি ডাকাত, পিওরলি চোর, পিওরলি খুনি, জাস্ট খুনি, ওরা খুনি ছিল। তো ওদের ব্যবসাই ছিল ডাকাতি করা। এখন বুঝতে পারতেছো কেন, যে এই চারিদিকে পানি, চুরি করা, ডাকাতি করা, এই যে ওদের কাজ ছিল। ওকে, আচ্ছা। এটা স্টার্ট হচ্ছে তাহলে যে ইউনাইটেড কিংডম থেকে? হ্যাঁ, মানে শুধু ওরা শুধুমাত্র একা না, এরা শুরু করছে আবার ডেনমার্ক। এখন ডেনমার্ক খুব ভদ্রলোক, ওরাও ডাকাতি করতো, মানে এগুলো আস্তে আস্তে সব শিখাবো। হ্যাঁ, আবার এই যে ফ্রান্স এবং মানে কি বলে মানে ব্রিটেন, ওরা পাল্লাপাল্লি করে ডাকাতি করতো, পাল্লাপাল্লি করে। যে আমরা, তোমরা কি কখনো সিরাজউদ্দৌলার ইতিহাস পড়তে গিয়ে শুনছো যে সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করার জন্য ফরাসিরা এসে সিরাজউদ্দৌলার পক্ষে দাঁড়াইছিল? বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা হচ্ছে, এখানে ডাকাতি করতে ফরাসিরাও আসছিল, মানে ফ্রান্সের লোকদেরকে বলে ফরাসি। এখানে ডাকাতি করতে ফরাসিরাও আসছিল, এখানে ডাকাতি করতে ব্রিটিশরাও আসছিল, আবার পর্তুগিজ, মানে কি পর্তুগাল, এখানে ডাকাতি করতে পর্তুগিজরাও আসছিল। বুঝতে পারতেছো? এখানে ডাকাতি করতে ডাচ আছে না, ডাচের মানে বাংলা হচ্ছে ওলন্দাজ, এই ওলন্দাজরাও আসছিল, এই পর্তুগিজরাও আসছিল, এই ফরাসিরাও আসছিল। এখন ধরো আমি বুদ্ধি দিয়ে বলি, ধরো আমি আর সিনথিয়া, আমি হইতেছি ব্রিটিশ ডাকাত, আর সিনথিয়া হইতেছে ফরাসি ডাকাত। আমরা দুইজনই ডাকাতি করতে গেছি বুশরার বাড়িতে, ঠিক আছে? এখন বুশরা বুঝতে পারছে যে এখন তো ফিরোজ স্যার আমার বাড়িতে ডাকাতি করবে। তখন চিন্তা ভাবতেছে, হ্যাঁ ফিরোজ স্যার যদি বুশরার বাড়িতে ডাকাতি করে সবকিছু নিয়ে যায়, তাহলে তো আমি তো ভাগে পাবো না। তখন সিনথিয়া এসে করছে কি, বুশরার পক্ষে দাঁড়াইছে। সিনথিয়া কিন্তু বুশরার পক্ষে দাঁড়ায় নাই, সিনথিয়াও চুরি করতে চায়, ও ডাকাতি করতে চায়, কিন্তু আমার হাতে বড় তরোয়াল, বড় অস্ত্র। বুঝতে পারছো? তো ফরাসিরা কখনোই বাঙালিদের বন্ধু ছিল না, ওরাও ডাকাতি করতে আসছে, ওরাও চুরি করতে আসছে। বুঝতে পারছো? ওই পর্তুগিজও চুরি করতে আসছে, আবার ওই ব্রিটিশরা চুরি করতে আসছে। তো এই জন্য বাবারা, তোমাদের কাছে অনুরোধ করি, সাদা মানুষ দেখলেই একেবারে পূজা করো না। আমাদের মাথার ভিতরে, ওইটা আমাদের মাথার ভিতরে ঢুকে আছে। ওকে, এখন বুঝছো? তাহলে ইংরেজি ভাষা শিখবা ঠিকই। স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ বল বাবা।
স্যার বলছিলাম কি যে ব্রিটিশরা মানে হোয়াইট কালারটাকে এত বেশি প্রাধান্য কেন দেয়? কারণ ওরা হোয়াইট, তাই। কেন ওরা তো মানে কালো রংটাকেও বেশি প্রাধান্য দিতে পারতো। আচ্ছা, এখন তোমাকে সহজ করে উদাহরণ দিয়ে বলি। তুমি আম্মাজান দুনিয়াতে আসছো মেয়ে হিসাবে, তাই না? হুম, আচ্ছা, এখন সমাজে অধিকাংশ সুযোগ সুবিধা ছেলেরা পায় না, হ্যাঁ কারণ আইন, সমাজ, প্রথা, কানুন কারা বানায়? ছেলেরা বানায় না মেয়েরা বানায়? ছেলেরা। তো ছেলেরা যখন আইন কানুন বানায়, প্রথা বানায়, ওরা কি ওদের ওদের ফায়দা দিয়ে তোমাদের ফায়দা দিবে? এখন বুঝতে পারছো? তো ব্রিটিশরা তো সাদা, ব্রিটিশরা তো সাদা, এই জন্য দুনিয়ার সাদা হচ্ছে গিয়ে সুন্দর, ব্রিটিশরা হচ্ছে লম্বা। এই যে আমাদের দেখুন, আমাদের দেশের সংস্কৃতি কি, আমাদের দেশে মনে হয় যদি কেউ লম্বা হয়, ওরে বাপরে কি সুন্দর, কারণ সে লম্বা। কারো গায়ের রং যদি একটু খানিকটা ফর্সা হয়, ওরে বাপরে কি 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 সুন্দর, কারণ তার গায়ের রং ফর্সা, তাই না? কারণ আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যারা ইউরোপে থাকে তারা কি লম্বা না, লম্বা আহাম্মক, বকের মতো গাধা, লম্বা আহাম্মক আর কি, বুঝতে পারছো? ওরা হইতেছে গিয়ে লম্বা। আমি এটা কিন্তু শোনো, আমি কিন্তু প্রায় 6 ফিট 1 ইঞ্চি লম্বা, আমি অনেক লম্বা, কিন্তু কিন্তু আমি জানি যে লম্বা হওয়া মানে মানে কি বলে এই আহাম্মক, মানে তোমরা মানুষের ওই লম্বা দেখে পছন্দ করো না, কারো গায়ের রং ফর্সা দেখে পছন্দ করো না, বুঝতে পারছো? তুমি যদি আমার মার সাথে কথা বলো, দেখবে আমার মার খুব অহংকার। কেন? আমার মার সব ছেলেরা লম্বা, আমার মার ছেলেদের গায়ের রং খানিকটা ফর্সা, দেখবে খুব অহংকার করতেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো বুঝো যে আমাদের মাথার ভিতরে ঢুকাইলো কে এটা, কোত্থেকে আসলো, কেমনে ঢুকলো, ঠিক আছে? আর এই যে ছেলেরা, বাবারা, তোমরা যারা মানে কি বলে, তোমাদের যাদের উচ্চতা 6 ফিট না, এটা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগো না। কারণ আমরা যারা বাঙালি, আমাদের গঠন কি? আমাদের গঠন হচ্ছে আমরা উঁচু না, আমরা কৃষি কাজ করি, কৃষি কাজ করার কারণে আমাদের দেহ সুঠাম, আমরা জেলে, আমরা কৃষক, বুঝতে পারছো? আমাদের উচ্চতা বেশি না, ওকে? আমাদের আমাদের তোমার কি বলে গায়ের রং ফর্সা না। এই জন্য তোমার যে ভাইয়ের গায়ের রং ফর্সা, ওটা নিয়ে মন মানে মন ছোট করো না, ইস রে আমার গায়ের রং যদি ওর মধ্যে ফর্সা হয়ে যেত, তাই না? কোনো বাংলাদেশে কোনো নায়ক দেখছো যার গায়ের রং কালো? আছে তো। ডিপ জল হিরো আলম। আচ্ছা, হিরো আলম আছে, villain। হিরো আলম কিন্তু উদাহরণ না। হিরো আলম তো মানে এটা তো বুঝতে পারতেছি বিষয়টা কি। আচ্ছা, একটা জিনিস দেখাই যে অনন্ত জলিল, তাই না? অনন্ত জলিলের গায়ের রং দেখছো? তোমাদের সবার চাইতে ফর্সা অনন্ত জলিল, পুরো ফ্যান লাভলি কালার। কি বুঝছো? আচ্ছা, এখন আবার কম্পিউটার আসি। তাহলে ইংরেজি ভাষা যেরকম সারা দুনিয়ার অর্থনীতি ডমিনেট করে, ঠিক এখন গাড়ি চালাইতে লোক লাগে না, প্লেন চালাইতে লোক লাগে না। কি হচ্ছে? অটোমেশন হচ্ছে। অটোমেশন মানে হচ্ছে সফটওয়্যার দিয়ে অটোমেটেড হচ্ছে। তো যদি কাজ করতে তোমার প্রয়োজন না পড়ে, তোমার ভালো মন্দ এগুলা কি তোমার মনে হয় যে ওরা তোমার উপরে কেয়ার করবে? তুমি কি ভালো থাকলা, তুমি কি মন্দ থাকলা, তুমি কি বাইচা গেলা, তুমি কি মরে গেলা, এটা তোমার কেয়ার করবে ওরা? একটুও কেয়ার করবে না। হ্যাঁ বলো নাফি, কি বলতে চাচ্ছো? ওই একটু ওই যে ইসের ইউনাইটেড কিংডম আর ডেনমার্ক যে একসাথে চুরি করতে বলে না, প্রতিবেশীরা একসাথে, প্রতিবেশী দেশ একসাথে চুরি করতে আসছে, হুম, তাহলে ইউনাইটেড কিংডম আর ডেনমার্ক যদি একসাথে চুরি করতে আসে, ইউনাইটেড কিংডম ডেনমার্কে চুরি করতে দেয়নি। ও আচ্ছা, ওটার বাকি স্টোরিটুক তোর বললেন না, পরে কি হলো? কোন স্টোরিটা? ওই যে চুরি করতে আসলো ওরা দুজন মিলে, যে সাহায্যর নামে। হ্যাঁ, মানে সবাই চুরি করতে আসছে, কিন্তু চুরি করার ক্ষেত্রে ধর ওরা একটু চুরিতে বিদ্যায় বেশি মানে পারদর্শী ছিল। মানে ব্রিটিশরা, ওই যে আমাকে সাইমা জিজ্ঞেস করলো যে ওরা কেমনে এত বুদ্ধিমান, ওরা চুরি করতে 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 ওদের চুরির অভিজ্ঞতা সবচেয়ে বেশি। মানে ওরা সবচেয়ে বেশি ডাকাত, মানে ডাকাতি করতে করতে ওদের ডাকাতের অভিজ্ঞতা সবচেয়ে বেশি হয়েছে। তো ওই যে নরওয়ের যারা ডাকাত, কিংবা তোমার যে এই ফ্রান্সের যারা ডাকাত, কিংবা তোমার এই যে বেলজিয়ামের যারা ডাকাত খুনি, ওদের চাইতে বেশি খুন করছে কারা? ব্রিটিশরা। তো সবচেয়ে বেশি খুন করছে ওরা, এই জন্য ওরা জিতে গেছে, বুঝতে পারছো? ইতিহাসে কিন্তু এরকম অনেক বিখ্যাত খুনি আছে, যেমন চেঙ্গিস নামে একজন খুনি ছিল, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলছে, বুঝতে পারছো? ইউনাইটেড কিংডম কি ডেনমার্কের ওখানে চুরি করতে যায়নি? ওরা দুইজনই তো চোর, চেষ্টা করছে,
কিন্তু মানে ওরা দেখছে যে মানে চোরের ঘরে কিন্তু চোর চুরি করতে গিয়ে সুবিধা করতে পারে না। কি বুঝতে পারছো? হ্যাঁ, কারণ চোর চোর চিনে। হ্যাঁ, আচ্ছা, এখন এখন কথায় আসি, আবার ফেরত আসি কথায়। তাহলে এখন যে কম্পিউটার প্রযুক্তিগুলা, এগুলা কি আমাদের দেশে আবিষ্কার হয়েছে? আমাদের দেশে আবিষ্কার হয় নাই। এখন দেখো যে বিশ্ব অর্থনীতি, একসময় গার্মেন্টসে কাজ করতে মানুষ লাগতো, এখন তো গার্মেন্টসে কাজ করার জন্য মানুষ লাগে না, মেশিনে শার্ট বানাইতে পারে। তাহলে এখন কি গার্মেন্টসে যারা কাজ করে তাদের দরকার আছে? যদি ড্রাইভার দরকার না থাকে, গার্মেন্টসে যারা কাজ করে তাদের দরকার না থাকে, যারা অ্যাকাউন্টিং করে তাদের দরকার না থাকে, যারা কেরানিগিরি করে তাদের যদি দরকার না থাকে, বাজান যাবা কোথায়? তুমি যাবা কোথায়? তো তুমি যদি ইংরেজি আর কম্পিউটার না শেখো, একেবারে পায়ে কুড়াল, একেবারে সাক্ষাৎ মানে কি বলে আত্মহত্যা, একদম মরে যাবা, একদম মরে যাবা। তো কাজেই তোমাদের কাছে অনুরোধ করতেছি, যেমন অনন্যার ল্যাপটপ আছে, নিশাতের ল্যাপটপ আছে, সাইমা তোমার ল্যাপটপ আছে আমাজন? নো স্যার, আমার ল্যাপটপ নেই। আচ্ছা, ল্যাপটপ নাই, আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মার সাথে কথা বলে দেখো, বা প্রয়োজন পড়লে আমিও কথা বলবো, যে কষ্ট স্যার করে। আমি বলছি এবার আপনাকে কথা বলতে হবে। ওকে, আমি বলবো, আমি কথা বলবো, ঠিক আছে। আচ্ছা। তোমাদের মেয়েদেরকে বলি যে যৌতুক দিয়ে মানে বাপ মারে বোঝাও যে যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার পরিবর্তে একটা কম্পিউটার কিনে দাও। তোমার টাকা তুমিই কামাই করতে পারবা, তোমার অর্থ তুমিই কামাই করতে পারবা, তুমি নিজের পায়ে নিজেই দাঁড়াইতে পারবা, অন্য কারো ঘরে অন্য কারো পায়ে দাঁড়ায়ও না। আর বাবারে একটা কথা বলি, তোমার বাবা যদি তোমার জন্য ফেরেস্তাও ধরে নিয়ে আসে, যে আমার মেয়ের জন্য এই ফেরেস্তা ধরে নিয়ে আসছি ছেলে হিসাবে, সেই ফেরেস্তাও যখন টের পাবে যে তুমি তার উপরে কি নির্ভরশীল, তোমার নিজের কোনো দক্ষতা নাই, তোমার নিজের কোনো পরিচয় নাই, ওই তোমার ওই ছেলেটার কাছ থেকে টাকা ছাড়া তোমার কোনো পথ নাই, ও তোমার 2 দিন পরে চট দিয়ে আরম্ভ করবে, কারণ সে জানবে যে সে আমার উপরে কি নির্ভরশীল, সে আমার উপরে কি পরাশ্রয়ী। কথাটা কি ভুল বললাম? কথাটা ভুল বললাম না। কাজেই অন্যর কাছ থেকে চর খাইতে না চাইলে নিজের পায়ে দাঁড়াও। এবং তুমি যদি এখন থেকে, আমি তোমাকে এই কথা নিশ্চিত করে বলে দিতে পারি, তুমি এখন থেকে আগামী 3 বছর আমার সাথে লেখাপড়া করবা, তোমার নিজের যে টাকা পয়সা লাগে, যে খরচ তোমার লাগে, সেই খরচ তুমি নিজেই জোগাড় করতে পারবা। তোমার আমি শুধু 2টা জিনিস শেখাবো, ইংরেজি শেখাবো আর কম্পিউটার শেখাবো, আর পিছনে ফিরে তাকাইতে হবে না। মাত্র 2টা জিনিস, ইংরেজি আর কম্পিউটার। এখন বুঝছো যে ইংরেজি কেন ভয় পাবা না? এখন যারা যারা ইংরেজি ভয় পাবা না, তারা একটু আমাকে থামস আপ দেখাও, আর যাদের ভিতরে এখন ইংরেজি নিয়ে ভয় আছে তারা দেখাও না। তার মানে তাজিয়ার ইংরেজি নিয়ে ভয় আছে। ওকে, গুড। এখন বুঝছো ইংরেজি হচ্ছে ডাকাতদের ভাষা। এটা একটা ভাষা, শেখার জন্য শিখবা, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি ইংরেজি বলবা, ফটাস ফটাস ইংরেজি বলবা। কিরকম ইংরেজি বলবো আমি তোমাদেরকে বলি। তাজিয়া মর্নিং, ইট ফুড, নো হাংরি, নো স্লিপ, ভেরি টায়ার্ড, ভেরি অ্যাংরি, নো স্লিপ, ভেরি অ্যাংরি। আমার কথা বুঝো নাই বাবা? বুঝছো তো আমি কি বলছি? তাজিয়া বলো তো কি বলছি, আমাকে অর্থ বুঝায় বলো তো। মানে ইংলিশটাই বললেন যে হ্যাঁ। মানে গুড মর্নিং, মানে তারপরে হোয়াট ডিড ইউ ইট, কিন্তু হুম। প্রপারলি না, মানে না, আমি কি বলছি, আমি বলছি নো স্লিপ, ভেরি টায়ার্ড, অ্যাংরি। এর অর্থ কি? নো স্লিপ হচ্ছে মানে ঘুম হয় নাই, হুম টায়ার্ড হুম, মানে ক্লান্ত লাগতেছে, হুম, তারপরে কি বলছেন, ভেরি অ্যাংরি। খুব রাগ, মানে রাগ লাগতেছে বা বিরক্ত লাগতেছে। হ্যাঁ, ভাঙা ভাঙা করে সেন্টেন্সে পড়ে নাই, এইভাবে করলে ওকে, হবে না, প্রপারলি শিখতে ওকে, হবে। ভেরি গুড। তাহলে এখন তোমরা বুঝতে পারছো কেন তোমরা কম্পিউটার শিখবা, কেন তোমরা ইংরেজি শিখবা, বুঝতে পারছো? ওকে, স্যার। এখন আমি রেকর্ডিংটা বন্ধ করব, তারপরে আবার রেকর্ডিং শুরু করব 15 মিনিটের জন্য।